হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান আর আপনারা দেখছেন 1 মিলিয়ন ওভারসিজ বিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। তো প্রথম হচ্ছে আমরা কি কাজগুলো করছি। তো আলহামদুলিল্লাহ আমরা নিউজিল্যান্ডের ২ টা ভ্যাকেন্সি ধরতে পারছি। একজন হচ্ছে ওয়্যার হাউসে, আরেকজন হচ্ছে রেস্টুরেন্ট। তো এই ২ টা ভ্যাকেন্সি আমরা ধরছি। ইনশাআল্লাহ এই কাজ হচ্ছে কতদূর আগাইছে, আমরা কি ডকুমেন্টস পাইলাম, এগুলার আপডেট আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেব ইনশাআল্লাহ, হ্যাঁ? আপনারা জানেন যে আমি খুব ফিউ আর ফিউ একেবারে খুব অল্প মানুষ নিয়ে কাজ করি, অল্প কাজ করি। অত কাজের দরকার নাই। আর বেলারসের বিষয়টা হচ্ছে অন্যরকম। বেলারস হচ্ছে আমাদের যে সাইটগুলো আছে এখানে আমরা লোক নিতেছি। প্রতিনিয়ত আমরা নিচ্ছি। তবে ভাই কোটা যখন শেষ হয়ে যাবে আর নেওয়ার কোনো আর এখানে কোনো ওয়ে নাই। যে কোটা বানায়া বা তৈরি কইরা আনা এই সিস্টেম কিন্তু নাই ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার গ্রিস, গ্রিস যদি কেউ যাইতে চান, গ্রিস নিয়ে আমাদের কাছে ভ্যাকেন্সি আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনারা ভিজিটে যাইতে পারবেন। এটা তো বুঝতেই পারতেছেন যে দ্রুত যাইতে হলে ভিজিটে যাইতে হবে। এখানে একটা ওয়ে আছে বৈধভাবে এবং গিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। ২ নাম্বার হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া। ওয়ার্ক পারমিট একটু সময় সাপেক্ষ ব্যাপার গ্রিসের। আর গ্রিসে কাজ করে একটা মজা আছে। যখন আপনি গ্রিসে কাজ দেখেন নাই, এই ২-৩ মাস ৪ মাস কাজ নাই, তখন আবার ইটালি চলে গিয়ে আবার এখানে একটা কাজ করতে পারবা। আবার এখানে কাজ নেই, আবার এখানে এসে কাজ করতে পারো। মানে মূলত সেন্ট জোনের একটা দেশের কাগজপত্র পাওয়াটা হইতাছে সবচেয়ে বড় মজার একটা বিষয়, যেখানে আপনি সব দেশ ঘুরে, ঘুরে কাজ করতে পারবেন। হ্যাঁ? এই হচ্ছে সিস্টেমটা। তো সেটা হচ্ছে কাগজপত্র পাওয়ার পর, কাগজপত্র পাওয়ার আগে না, হ্যাঁ? আবার সবাই খুশি হয়েন না যে, "আরে ভাই বলল।" না ভাই, বাস্তবতাটা অনেক কঠিন। আর এখানেও ভালো কাজ আছে ভাই গ্রিসে। ইতালির চেয়ে আমি মনে করি গ্রিস এখন অনেক ভালো। হ্যাঁ? তো আমরা যে লোক নিচ্ছি এই কারণে বলছি না। এটা আপনাদের ইচ্ছা। আপনারা যারা যাইতে চান আমরা হচ্ছে আমরা কনসালটেন্সি করে দিতে পারবো, সমস্যা হয়। তো এই হচ্ছে একটা বিষয় গেল। আর আরেকটা হচ্ছে আপনার সময় কতদিন লাগে? গ্রিসে যাওয়ার সময়টা কতদিন লাগে? আসলে মূলত ওই যে দেখা ওরকম লেখা বসি না তো। তো অনেক কিছুই ভুলা যায়। তো কিছু কারো জানার থাকলে তো অবশ্যই WhatsApp এ নক দিয়ে কথা বলছেন। প্লাস হচ্ছে আপনারা আমাদের আ YouTube এ প্রতিনিয়তই কমেন্ট করছেন। চেষ্টা করছি কমেন্টে ফিডব্যাক দিতে। কিছু জানার থাকলে বলবেন, আমরা ফিডব্যাক দিব। আর সবচেয়ে ভালো হয় WhatsApp এ নক দেওয়া। আর যখন ভাই ব্যস্ত থাকি মনে কিছু নিবেন না। আ চেষ্টা করব ফিডব্যাক দেওয়ার। ব্যস্ত থাকলে আমরা ভয়েস মেসেজ আপনি ড্রপ করে রাখবেন, ওরা ফিডব্যাক দিব, সমস্যা নেই। আচ্ছা। তো গ্রিসের সময় হচ্ছে আপনার যদি ভিজিটে যাওয়া হয় তাহলে আমরা সময় নেব হচ্ছে ৩ মাস। কারণ এক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাইতে হবে ভাই। মাইট বি ইন্ডিয়া যাইতে হবে। সেটা ভিজিটে যান আর সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটে ইন্ডিয়া যাইতে হবে। ঠিক আছে? ইন্ডিয়ার ভিসা থেকে শুরু করে জানেন যে ইন্ডিয়ার ভিসা একটু জটিলতা। মানে ভাই বিদেশ আপনি যদি ইউরোপ যাইতে চান আপনার অনেক ধরনের জটিলতা পার করে যাইতে হবে। যদি ওই ধৈর্য থাকে, অর্থ থাকে তাইলে আপনারা আসেন। আচ্ছা, এইবার হইল যে কোন ভ্যাকেন্সি আছে সেটা শুনেন। এবার শোনেন, আপনার যদি মনে হয় যে আমরা কাজ করতে পারি না, আপনার যদি মনে হয় যে আমাদের লোক যাচ্ছে না, আপনার যদি মনে হয় আমরা ভুয়া, আপনার যদি মনে হয় যে আমাদের কাছে আসবেন না, তাইলে ভাই আইসেন না, ফোন দিয়েন না। হ্যাঁ? কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন ভাই? ঠিক আছে? আমরা এখানে কাজের জন্য বসছি। আমরা আপনার কনসালটেন্সির মাধ্যমে যদি কোনো ভালো অপরচুনিটি থাকে আপনার কাজ করে দিব। আর না থাকলে নাই, জোরের কিছু নাই ভাই। আপনারা যে ইউরোপ যাইতে হবে আপনারা তো জোর করে কেউ পাঠায় না। আপনি নিজের জোরেই যান, তাই না? আপনি যে এখানে যাবেন ভাই অবশ্যই মনে রাখবেন ইউরোপের ব্যাপারগুলা বিশেষ করে এখানে 50-50 চান্সেস। সো সেই ক্ষেত্রে ইউরোপে আপনারা যখন টাকাগুলো জমা দেন, ওইখানে হচ্ছে আপনার অ্যাটাস্টেশনের টাকাগুলো লয়ার আমাদের ব্যাক দেয় না। অ্যাটাস্টেশনের জন্য ভালো একটা অঙ্কের টাকা নেয়। তারপরে হচ্ছে আপনার ওই কি বলে? আপনার হচ্ছে লয়ার যে আরেকটা ফি আছে, নিজস্ব লয়ারের ফি। এই টাকাটা তারা ফেরত দেয় না। তো এই টাকাগুলো যদি তারা আমাদের ফেরত না দেয়, আমরা তো দিন শেষে কাজ আপনাদের জন্যই করতেছি, আপনাদের নিয়ে করতেছি। তখন এই টাকাটা আমরা আপনাদের কিভাবে ব্যাক দিব? তাছাড়া ওয়ার্ক পারমিটের টাকা, জব স্ট্রাকচার এসব আরো ধরনের যত ডকুমেন্টস আছে, হ্যাঁ? এই টাকাগুলা যখন আমরা পেমেন্ট করি, আমাদেরও টাকা লস হয় ভাই। আপনারা ভাইবেন না যে অনেক লাভ নিয়ে বইসা আছি। আমাদেরও টাকা লস হয়। প্রচুর টাকা লস হয়। প্রচুর টাকা লস হয়। তারপরেও দেখা যায় দিন শেষে এই কাজ করলে দেখা যায় যে লস হবে আবার লাভও হবে। ব্যবসা কিন্তু
লস লাভ দুইটাই আছে। যদি লাভই হইতে থাকে তাহলে সেটা তো হালাল না, হারাম। তো দেখা যায় আমরা এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করলাম, পুরো ভিসাটার দাম হচ্ছে 13-14 লাখ টাকা, 5 লাখ টাকা আমরা প্রথমে ইনভেস্ট করে কাজ শুরু করলাম। এখন কাজটা হইল না, কোনো কারণে আপনার তাকদিরে নাই, সেক্ষেত্রে আপনার ডিডাকশন যাবে না। আপনার দেখা গেল 1 থেকে 1.5 লাখ টাকা রিজেকশন গেল, কিন্তু বাকি যে 3.5 লাখ টাকা আমার ডিডাকশন গেল সেটা তো আর কেউ দেখতেছেন না ভাই, দিন শেষে। তো এইগুলো বুঝে কাজে হাত দিবেন, যাতে পরবর্তীতে ভাই মারামারি, হাতাহাতি, খুনাখুনি, হ্যাঁ, তর্ক বিতর্ক না হয় ভাই। এটা বাস্তবতা, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তবতা। এই জিনিসগুলা মাথায় রেখে আপনারা কাজে নামবেন ভাই। এগুলা মাথায় রেখে কাজে নামলে আপনারা কাজ করতে পারবেন, আমরাও কাজ করে দিতে পারবো। যদিও বা সবার সাথে এরকম হয় না। দেখা যায় আপনার 10টা কাজের মধ্যে একটা কাজ তো হইতেই পারে। তো এই কারণে কাজের আগে আপনারাও বুঝে শুনে কাজে নামবেন। আর আপনাদের কাজও আমরা বুঝে শুনে এখন বর্তমানে নেওয়ার চেষ্টা করতেছি। ১ নম্বর। ২ নম্বর ভাই, কাজ যদি না করতাম এখানে শুধুই ভিডিওতে এসব খবরগুলো করতাম। আর আপনার প্রুফ চান। প্রুফ চাইলে ভাই অফিসে আসেন, এসে প্রুফ দেখেন, বসেন, দেখা যান প্রুফ কাজ করতে পারি কিনা ভাই। আপনারা সমস্যা হচ্ছে ভাই চাকচিক্য অফিস দেখেন। এই বিশাল অফিস চাকচিক্য, ৪-৫টা মহিলা বইসা আছে সুন্দরী, সুন্দরী। যাইতাছে আপনারা স্যার বলতেছে, ভাই দিন শেষে আপনারা সার্ভিস দিতেছে না, তার লাভটা কি বলেন? যার কাছে যাচ্ছেন আপনি দেখেন সে লোকটা কাজ করে কিনা, তারা আগে কি লোক পাঠাইছে কিনা, তাদের পপুলারিটি কেমন। আর তারা আগে লোক পাঠায় থাকলেও বর্তমানে যে দেশে লোক পাঠাচ্ছে সেই দেশে কি আসলে লোক নেওয়া যাচ্ছে, ভ্যাকেন্সি আছে? এই জিনিসগুলো যাই না নিয়েন ভাই। কানের মধ্যে হাত না দিয়া চিলের পিছা দৌড়াইলে তো লাভ হবে না ভাই। এগুলা দেখে শুনা বুঝা ভাই নাইবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না, যে আপনার কাজ করবে সেও ক্ষতিগ্রস্ত হবে না। ১। ২ নম্বর, আপনারা অনেকে বলেন কাজের শেষে টাকা দিবেন ভাই। এরকম অনেকের ভাই সুযোগ দিছি কাজের শেষে টাকা দেওয়া। দিন শেষে এতগুলা টাকা একটা ভিসা করতে কত লক্ষ টাকা প্রয়োজন, ১,০০০ টাকাও না, ১০০ টাকাও না। দিন শেষে তার কোনো খবর নেই। ওই লোক আসেওই নাই। এমন লোক আছে পাসপোর্টও নিয়ে যায় না, এখনো পাসপোর্ট পইড়া আছে। বোঝেন ঠেলা। মানে মানুষ বাটপারি করতেছে, তার কাছে সরাসরি আপনারা টাকা দিয়ে দিতেছেন, ধরা খাইতেছেন। আর যে জায়গায় ভালো জায়গায় এসে কাজ কইরা দিছে এবং সুযোগও দিছে পরে টাকা দেওয়ার, আপনাদের কোনো গুরুত্ব নেই, পাসপোর্ট ফালায় রাখছেন, খবর নেই ১ বছর ২ বছর হয়ে গেছে ভাগছেন। কিন্তু ওই যে লোকটার আপনি ক্ষতিগ্রস্ত করলেন ভাই, এটার হিসাব পরকালে আপনাদের দিতে হবে ভাই। ঠিক আছে? এই কাজটা দেখেন, এই কাজটা কিন্তু শুধুই যে নিজের উপকারের জন্য তা না। আপনি যাইতেছেন, আপনার উপকার হইতেছে না, আপনার মাধ্যমে আপনার ফ্যামিলি চলতেছে না, আপনার মাধ্যমে আপনার আরো ২-৩ টা ভাই যাইতে পারতেছে না। আপনারা তো কোনো না কোনো কারো মাধ্যমে গেছেন, তাই না? আমার মাধ্যমে গেছেন বা অমুক ভাইয়ের মাধ্যমে গেছেন বা অমুক এজেন্সির মাধ্যমে গেছেন, গেছেন তো। এই বিষয়গুলো ভাই মাথায় রাখেন ভাই, ঠিক আছে? আর যারাই কাজ করবেন ভাই, কাজটা সম্বন্ধে জাইনা নিয়ে যে এই ডকুমেন্টসগুলো আমরা প্রিফেয়ার করব কিনা, কি, কি ডকুমেন্টস দিচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আপনারা এগুলা জানবেন বিষয়গুলা। আর আপনারা যদি কাজ না বুঝেন আগে ১-১.৫ বছর এগুলা নিয়ে স্টাডি করেন। কোনো জায়গায় ফাইল জমা দেওয়ার আগে এখন Google আছে, ChatGPT আছে, হ্যাঁ? তারপরে আপনার Gemini আছে। এখানে আপনি কোনো কিছু না বুঝলে এখানে প্রশ্ন বা উত্তরেও WS কোয়েশ্চেনের একটা ব্যবস্থা আছে। এখানে ওদের বললে ওরা ফিডব্যাক দিয়া দেয় এবং 70-80% আপনারা সঠিক তথ্যটা পাবেন। আর বাকি তো 30-25% সেটা আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন ইনস্ট্যান্ট যেটা। আর ওরা যেহেতু রোবোটিক, ওরা যে আপনার অ্যালগরিদম আপনার যে ফিডব্যাক দিবে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এই সময় এই ডিজিটালাইজেশনের যুগে কেউ কি ভাই বোকা আছে? কেউ বোকা নাই, সবাই চালাক। আর কাউরে ঠকানো খুব কষ্টকর বর্তমানে। হ্যাঁ? কিন্তু তারপরও আপনারা এত পরামর্শ দেওয়ার পরও আপনারা বিভিন্ন জায়গায় ঠইকা যান। আমার কাছে বেশিরভাগ ফোন আসে মানে ওই যে ভাই আমি আপনার মাধ্যমে যাবো এইটার জন্য না। ভাই আমি এখানে ১,০০,০০০ টাকা মাইর খাইছি, ওখানে ২,০০,০০০ টাকা মাইর খাইছি, কেউ বলল ৫,০০,০০০ টাকা মাইর খাইছি, কেউ বলে বিশ্বাস হয় না, কেউ ফোন দা বলতেছে, "ভাই আমি আপনার মাধ্যমে কাজ করাইতে চাই কিন্তু টাকা পরে দিব।" ভাই আপনারা সবাইরে আমি বলি, আমার এখানে ভিডিওগুলা দেওয়া হয় ভাই উপদেশমূলক, পরামর্শমূলক, এবং আমি প্রতিনিয়ত যা শিখি আপনাদের শেখাই। এরপরে যদি আপনারা নিজেরা নিজের মানে ভুলে ধরা খান সেটা তো তার দায়ভার তো আপনাদেরই নিতে হবে ভাই। ঠিক আছে? তো বুঝে শুনে আপনারা যেখানে যাবেন পা বাড়াবেন ভাই, এবং যেখানে যাবেন আবার বলতেছি দেখবেন ভ্যাকেন্সি আছে কিনা ভাই। একটা দেশ আপনার কি মনে হয় এই যে সার্বিয়া এত ভিসা দিছে, আরো ভিসা দিব? ভরে, ভরে দিব? দিবে। ভরে, ভরে ভিসা দিবে, আবার সামনেও দিচ্ছে। অল্প, অল্প কইরা অল্প পরিমাণে দিচ্ছে। কিন্তু আপনার তো ওই জায়গার মতো যাইতে হইব যে কারা ভিসাটা করতেছে, কারা পাইতেছে, কারা করে দিচ্ছে। ওইখানে ওই পর্যন্ত যান, খোঁজ নেন, হ্যাঁ?
খোঁজ নেন, খোঁজ নিতে 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 আস্তে 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 দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর স্টাডি করেন ভাই, ফাইল টাইল জমা দেওয়ার আগে স্টাডি করেন। জমা দিয়ে এলে কিন্তু আপনার টাকাটা গেল, পাসপোর্টটা আটকা রইল, পরবর্তীতে অন্য জায়গায় যাবেন সেই সুযোগটাও থাকে না, মানে অনেক ঝামেলা। তো এইগুলা বুঝে শুনে ভাই আপনার পাসপোর্ট জমা দেন। তো এখন ইফতারির পর এতটুকু সময় আছে ভাই, এই সময়ের মধ্যে ভিডিওটা করি আপনাদের জন্য, আপনারা দেখবেন। আর আমাদেরও খুব ভালো লাগে আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন। আর অনেক ভাই খারাপ কমেন্টও করেন। তো সবাই যদি ভালো কমেন্ট করেন তাহলে তো আর আমি আর ভালো লোক না, খারাপও করতে হবে, খারাপ ভালো মিলাই করেন। সবাই যে যার যে মতামত, খারাপ হইতে পারে, মানে নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। তো ওইটা নিয়েই আমাদের পথ চলা। সবচেয়ে মেন কথা কি ভাই, আমি যখন চিন্তা করি আপনাদের থেকে একটা বই বা একটা ডকুমেন্টস নেই, তখন আমি চিন্তা করি এটা আমার দায়িত্ব হয়ে যায়। কত রাত কত দিন যে মানে নির্ঘুম রাত কাটাইতে হয়, যে চোখটাই না মিলতে পারতেছি না। আমাদের ফ্লাইট ছিল, একটা লোক না যাওয়া পর্যন্ত একটা টেনশন থাকে ভিতরে, সে কিভাবে যাচ্ছে, কি করছে, এখানে গিয়া পৌঁছাইলো কিনা। যাওয়ার পর আবার হচ্ছে তার বোর্ডিং এর ব্যবস্থা করে দেওয়া, ওইখানে কি খাবে কি না করবে, কাজ কি করবে, হ্যাঁ। তারপরে ওইখানের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো হচ্ছে ফুলফিল করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে একটা 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 দায়িত্ব। আর আরেকটা দায়িত্ব হচ্ছে তারে টাকা দিছেন, ওইটা হলো তার দায়িত্ব, তার তার টাকা পয়সা আত্মসাৎ করে ভেঙে যাওয়া। সেটা না ভাই, আমরা পারবো না ভাই, কখনো, এটা অসম্ভব, ঠিক আছে। সেটা সম্ভব হইলে এই পর্যন্ত এখানে টিকা থাকা সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কোনো বাইরের মানুষ না, বাইরে থেকে উইরা আসি। তাই আমরা যেই জায়গা থেকে বসে কথা বলতেছি আমরা এই জায়গার লোকাল। তার মানে যদি 10টা ভাড়াটিয়া বা বাইরে থেকে লোক এসে কাজ করে এখান থেকে চলে যায়, আমরা তো চলে যেতে পারবো না, আমাদের থাকতে হবে। এই কারণে আমরা বুঝে শুনে কাজ করি, যাতে আপনাদেরও কষ্ট না হয়, আপনারা প্রতারিত না হন, আর আমরাও আপনাদের মাধ্যমে যাতে ক্ষতির সম্মুখীন না হই। তো রিসেন্টলি যে ভ্যাকেন্সিগুলোর কথা বললাম, আপনারা যদি কেউ মনে করেন যে না ভাইয়ের সহযোগিতার মাধ্যমে যাব, তাইলে ভাই আমার অফিসে আইসেন, আইসা যোগাযোগ করেন, ইনশাল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ, বাকিটা আপনার তাকদির ভাই। তাকদিরে যদি না থাকে, আপনার 2 ঠোঁটের মাঝখান থেকে আপনার হচ্ছে যেই মানে বস্তুটা চলে যাবে। আর যদি আপনার তাকদিরে থাকে 2 পাহাড়ের মাঝখান থেকে আপনার হাতের মুঠায় আল্লাহ আইনা দিবে। এটা তো স্বাভাবিক। আমি চেষ্টা করার মাহাজন, আমি মালিক না। মালিক তো একমাত্র আল্লাহ। সে সাহায্য করে, সহযোগিতা সব করে। আমরা চেষ্টা করতে পারি। মানুষ মানুষের জন্য চেষ্টা করতে পারে। আপনারা এটার একটা উসিলা বলতে পারেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই আবারও বলতেছি ভাই, গ্রিস নিয়ে আমরা কাজ করব। অল্প কিছু। আর নিউজিল্যান্ডের কোটা ফুলফিল, কিন্তু গরুর ফার্মের যে কোটা, সেই কোটা এখনো আছে। এই কোটাটা অনেক দিন পর্যন্ত থাকে। কারো যদি গরুর ফার্মে কাজ করতে চান, আমার সাথে যোগাযোগ করে রাখবেন, হ্যাঁ? আর আপনি তো বুঝেনই, ওশেনিয়া মহাদেশে কাজ করতে গেলে ভাই অ্যামাউন্টটা বেশি লাগে। আমি আবারও ক্লিয়ার করতেছি, ওশেনিয়া মহাদেশ হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিজি, তুঙ্গা আর হচ্ছে ভানুয়াতু। এই কয়টা দেশ, এই কয়টা ছোট ছোট দেশ নিয়ে, মানে একটা দ্বীপ দেশ নিয়ে একটা ওশেনিয়া মহাদেশটা গঠিত। তো অনেকে আমার হচ্ছে এই নিউজিল্যান্ডের ভিডিও পাওয়ার পর অনেকে আমার মন্তব্য করছে যে ভাই আমার পোলাপান যাবে, ভাই বেড়াদার যাবে, কিন্তু এখানে অনেক ঠান্ডা। ভাই এটা নিউজিল্যান্ড, এটা সুইজারল্যান্ডের কথা আমি বলি না, গোলায় ফেলেন না। আবারও বলতেছি, আপনারা সার্চ করেন একটা জিনিস না জানলে, না জেনে একটা জিনিস মন্তব্য করলে জিনিসটা খারাপ লাগে নিজের কাছে, যে আমি হয়তো বা তাদেরকে বুঝাইতে পারলাম না বা তারা বোঝে না, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। নিউজিল্যান্ডে 3 মাস শীত থাকে, লাস্টের যে প্রথম যে শীতটা শুরু হয় এবং লাস্টে যে শীতটা থাকে, আম সব সময় বরফ পড়ে না, কিছু কিছু সময় দেখা যায় স্নোফল হয়। এছাড়া ওরকম কোনো হদিস নাই যে স্নোফল হবে। কারণ এটা হচ্ছে ভাই ওশেনিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এটা তো আর ইউরোপ না। এখানে এত ঠান্ডা কই থেকে আসবে? এটা তো আপনি বুঝতেই পারতেছেন। তো এই দেশটা আপনারা চুজ করতে পারেন, যাইতে পারেন। তারপর হচ্ছে গ্রিস, এখন সুযোগ আছে, এখন যাইতে পারেন। ভাই ভ্যাকেন্সি থাকলে তখন যাইতে হবে। আপনারা যখন ভ্যাকেন্সি থাকে তখন আর কোনো খোঁজ খবর থাকে না। যখন ভ্যাকেন্সি চইলা যায়, ভাই আমি এখানে যাবো, এখানে যাবো। ভ্যাকেন্সি না থাকলে আমরা কি বানাই দিব বলেন? আমরা কি বানাই? আমরা তৈরি করি? বা আমাদের কি এত পাওয়ার দেওয়া আছে এই ভিসা তৈরি করার? ভিসা দিবে হচ্ছে কনসুলার, ভিসা দিবে হচ্ছে এম্বাসি, ভিসা দিবে বিএফএস গ্লোবাল। আমরা হচ্ছে চেষ্টা করব আপনার যেই ডকুমেন্টস লাগে, আমরা হচ্ছে কোম্পানির সাথে কথা বলবো সরাসরি। হ্যাঁ? অন্তত এতটুকু বলতে পারি যে আমাদের হচ্ছে কাজ যে করি, আমাদের কোনো হচ্ছে সেকেন্ড হ্যান্ড নাই। সরাসরি। ঠিক আছে? আপনি নিজেও পারবেন। আপনি যদি এগুলা সম্বন্ধে জানেন, কাগজপত্র ডকুমেন্ট সম্বন্ধে, আপনি নিজে এপ্লাই করে যান ভাই। সমস্যা কি? সমস্যা তো নাই। আপনি শিখেন। আমরা শিখছি না? আপনি শিখেন, আপনি যান। কোনো সমস্যা নাই রে। আমি চাই আমাদের যে কয়টা মানুষ আমার সাথে সম্পৃক্ত এই আমার চ্যানেলে এবং তার বাইরে যারা আছে পরিবারের, সবাই একটা ভালো জায়গায় স্থানান্তর হোক।
কারণ আমাদের দেশে ভাই ভালো কিছু করার এখন নাই। একটা মেধার তারা মূল্যায়ন করে না। একটা মানুষ ভালো কাজ জানে, সে তার ঠিকমতো মজুরি পায় না, তো মানুষ দেশে থাকবে কেন? আর তাদের জন্যই তো আমরা আছি। আপনারা চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি। ইনশাআল্লাহ আশা করি আমরা একটা ভালো কিছু করতে পারবো আশা করি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আর সবার মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ। তো ইউরোপের ভ্যাকেন্সি আর বেশিদিন থাকবে না। ২০২৬ এর শেষ হয়ে যাইতেছে। পরবর্তীতে কি হবে কেউ জানে না। যত দিন যাবে তত ভ্যাকেন্সি ডাউন হইতে থাকবে। রেশিও কমতে থাকবে, হ্যাঁ? ভিসা বন্ধ তো আর হবে না। তাহলে তাদের এম্বাসি চলবে কিভাবে? কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভিসা দেওয়া বন্ধ কইরা দিবে। আর দিলেও দেখা যায় ১০০ জনের মধ্যে ১ জন পাবে। তো এখন যে একটা সুযোগ যাচ্ছে, এই সুযোগে আপনারা সুযোগটা কাজে লাগাইতে পারেন। আসসালামু আলাইকুম।